আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা ডক্টর চিন্ময় পালের একটা লেখা নিয়ে কথা বলবো। শিরোনাম হল আণবিক ডকিং, ঔষধ আবিষ্কারের ভবিষ্যৎ। আমরা বোঝার চেষ্টা করব এই যে কম্পিউটেশনাল কৌশল, এটা কিভাবে নতুন ঔষধ খোঁজার পুরো পদ্ধতিটাকেই পাল্টে দিচ্ছে। তো প্রথমে একটু জেনে নিই এই আণবিক ডকিং জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এটা একটা কম্পিউটার সিমুলেশন। ভাবুন একটা সম্ভাব্য ঔষধ, একটা অণু, আমরা যাকে বলি লিগ্যান্ড। লিগ্যান্ড, আচ্ছা। হ্যাঁ, সেটা হলো চাবির মতো। আর শরীরের ভেতরে যে প্রোটিন বা রিসেপ্টর থাকে, যার ওপর ঔষধটা কাজ করবে, সেটা হলো বলতে পারেন একটা তালা। আচ্ছা, চাবি আর তালা, বেশ। একদম। তো এই ডকিং দিয়ে কম্পিউটার বোঝার চেষ্টা করে ওই চাবিটা তালায় ঠিক কিভাবে লাগবে, কতটা ভালোভাবে ফিট করবে। মূল লক্ষ্য হলো ওদের মধ্যে বাঁধনটা ইন্টারঅ্যাকশনটা কেমন হবে সেটা বোঝা। বাহ, দারুণ অ্যানালগ। তাহলে তো এটা অণুদের জন্য একরকম ডিজিটাল ম্যাচমেকিং। কিন্তু ঔষধ আবিষ্কারের ক্ষেত্রে এর গুরুত্বটা ঠিক কোথায়? এটা এত জরুরি কেন হয়ে উঠল? এর গুরুত্ব অংশ বিশাল। দেখুন, আগে কি হতো, হাজার হাজার, হয়তো লক্ষ লক্ষ যৌগ ল্যাবে টেস্ট করতে হতো। কোনটা কাজ করবে, কোনটা করবে না। প্রচুর সময় আর টাকা লাগতো নিশ্চয়ই। ঠিক তাই, অসম্ভব সময় সাপেক্ষ আর ভীষণ খরচের ব্যাপার ছিল। আণবিক ডকিং এই প্রথম ধাপটা, সম্ভাব্য ভালো যৌগ খুঁজে বের করার কাজটা অনেক অনেক দ্রুত করে দিয়েছে। আচ্ছা। শুধু তাই নয়, এটা আমাদের বুঝতে সাহায্য করে যে একটা অণু কেন কাজ করছে, তার গঠনের কোন অংশটা প্রোটিনের সাথে কিভাবে জুড়ে যাচ্ছে। এটাকে বলে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ বা এসএআর। এসএআর। হ্যাঁ, তো এই এসএআর বোঝার ফলে বিজ্ঞানীরা আরও ভেবে চিনতে ভালো ঔষধ ডিজাইন করতে পারেন, আন্দাজে নয়। বোঝা গেল। তাহলে কম্পিউটার ঠিক কিভাবে এই কাজটা করে? অণুগুলোকে জুড়ে দেখে, এটা কি শুধু ট্রায়াল অ্যান্ড এরর? না, তার চেয়েও গোছানো। সফটওয়্যার প্রথমে কি করে, ওই লিগ্যান্ড বা চাবিটাকে রিসেপ্টরের সম্ভাব্য বাঁধন জায়গায়, তালার ছিদ্রে অনেকগুলো ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে বসিয়ে দেখে। অনেকগুলো অ্যাঙ্গেলে? হ্যাঁ, অনেকগুলো সম্ভাব্য ভঙ্গি বা পোজ তৈরি করে। এটাকে বলে পোজ প্রেডিকশন। পোজ প্রেডিকশন, আচ্ছা। এরপর প্রত্যেকটা পোজের জন্য একটা স্কোরিং ফাংশন দিয়ে এনার্জি ক্যালকুলেট করা হয়। কতটা শক্তি লাগছে ওই বাঁধনটা তৈরি হতে বা কতটা স্থিতিশীল হচ্ছে। এনার্জি ক্যালকুলেশন। কি দেখে এখানে? এখানে অনেক কিছু দেখা হয়। যেমন ধরুন, হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে কিনা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কেমন, এই সব আর কি। সাধারণত যে পোজের বাঁধন শক্তি বা বাইন্ডিং এনার্জি যত কম শক্তি? হ্যাঁ, কম শক্তি তত স্থিতিশীল বাঁধন, তত ভালো ফিট। দারুণ তো। তার শুধু সংযোগ নয়, সবচেয়ে ভালো সংযোগটা খুঁজে বের করা। এই টেকনোলজি এখন কোথায় কোথায় কাজে লাগছে? এর ব্যবহার তো অনেক। প্রধানত নতুন ঔষধ আবিষ্কার তো বটে। এছাড়া ধরুন, নির্দিষ্ট ক্যান্সারের জন্য ইনহিবিটর ডিজাইন করা, মস্তিষ্কের কেমিস্ট্রি বোঝা, নিউরোট্রান্সমিটার আর রিসেপ্টরের ইন্টারঅ্যাকশন, এমনকি অ্যান্টিভাইরাল ড্রাগ তৈরির ক্ষেত্রেও এটা কাজে লাগছে। চ্যালেঞ্জের কথাও তো তুলে ধরেছেন, তাই না? এটা তো আর সব জানতা নয়। একদম ঠিক, এটা নিখুঁত নয়। একটা বড় চ্যালেঞ্জ হলো প্রোটিনগুলো আসলে তো অনমনীয় তালা নয়। ও আচ্ছা। হ্যাঁ, ওরা নমনীয়, নড়াচড়া করে, আকার বদলায়। এই যে ফ্লেক্সিবিলিটি, এটাকে সিমুলেশনে ঠিকঠাক আনা খুব কঠিন। কম্পিউটারের অনেক শক্তি লাগে। বুঝতে পারছি। আরেকটা সমস্যা হলো স্কোরিং ফাংশন। সবসময় একদম সঠিক রেজাল্ট দেয় না, বিশেষ করে দুর্বল ইন্টারঅ্যাকশনগুলোর ক্ষেত্রে। তাই কম্পিউটারের প্রেডিক্ট আর ল্যাবের আসল পরীক্ষার ফলাফলে ফারাক দেখা যায়। তার ল্যাব টেস্ট এখনো দরকার? অবশ্যই, পরীক্ষামূলক যাচাইকরণটা এখনো ভীষণ জরুরি, বাদ দেওয়া যায় না। তাহলে চ্যালেঞ্জ তো আছে, কিন্তু ডক্টর পাল তো বেশ আশাবাদী দেখলাম, বিশেষ করে এআই আর মেশিন লার্নিং নিয়ে। এগুলো কিভাবে এই ছবিটা পাল্টাচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এআই আর মেশিন লার্নিং কিন্তু এখানে একটা বিরাট পরিবর্তন আনছে। এই প্রযুক্তিগুলো বিশাল ডেটাসেট থেকে শিখতে পারে। শেখার ফলে ওরা ডকিংয়ের অ্যালগোরিদম আর স্কোরিং ফাংশনগুলোকে আরও উন্নত, আরও নিখুঁত করে তুলছে। আগে যে প্যাটার্নগুলো বোঝা যেত না, এআই সেগুলো ধরতে পারছে। আরও স্মার্ট আর দ্রুত হচ্ছে। একদম, আরও স্মার্ট,
আরও দ্রুত আর নির্ভরযোগ্যতাও বাড়ছে ডক্টর পালের আসার কারণই এটাই এআই এই ডকিংয়ের সীমাবদ্ধতাগুলো কাটাতে সাহায্য করছে তাহলে তো এর ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মনে হচ্ছে অ্যাপ্লিকেশনও নিশ্চয়ই আরও বাড়বে। অবশ্যই সম্ভাবনা তো অনেক হয়তো এমন দিন আসবে যখন একদম ব্যক্তিগত ঔষধ ডিজাইন করা যাবে মানে একজন ব্যক্তির নিজস্ব মলিকিউলার গঠনের উপর ভিত্তি করে পার্সোনালাইজড মেডিসিন যাকে বলে। ঠিক তাই পার্সোনালাইজড মেডিসিন আণবিক ডকিং আসলে মলিকিউলার গঠন আর তার কাজের মধ্যে একটা ব্রিজ তৈরি করছে এটা একটা ভিত্তিপ্রস্তর প্রযুক্তি বলতে পারেন। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি, আণবিক ডকিং একটা শক্তিশালী কম্পিউটেশনাল টুল, ঔষধ আবিষ্কার দ্রুত করছে, খরচ কমাচ্ছে, এআই যুক্ত হয়ে আরও শক্তিশালী হচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রোটিনের নমনীয়তা বা ফলাফলের 100% নির্ভুলতার মতো চ্যালেঞ্জ এখনও আছে, আর ল্যাব ভ্যালিডেশন মাস্ট। একদম ঠিক এটাই মূল কথা। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। বলুন। দেখুন আমরা যদি এই আণবিক ইন্টারঅ্যাকশনগুলো আরও নিখুঁতভাবে প্রেডিক্ট করতে পারি এআই এর সাহায্যে তাহলে কি এমন হতে পারে না যে আমরা শুধু রোগের চিকিৎসার কথাই ভাবব না বরং একজন মানুষের ব্যক্তিগত মলিকিউলার প্রোফাইল দেখে রোগটা হওয়ার আগেই সেটা আটকানোর ব্যবস্থা করতে পারব মানে প্রিভেনশনের দিকে এগোতে পারব। বাহ, এটা তো সত্যি ভাবার মতো বিষয়। রোগ আটকানো চিকিৎসার বদলে। হ্যাঁ, সেটা কিন্তু ঔষধ বিজ্ঞানকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে।